This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের মুখে রাজ্যের 50-এরও বেশি শীর্ষ অফিসারকে রদবদল কমিশনের, আর এই নিয়েই কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এটা কোনো প্রশাসনিক রদবদল নয়, এর নির্দেশ সর্বোচ্চ রাজনৈতিক হস্তক্ষেপ। স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিপি, ডিএম, এসপি বদলির তালিকা ক্রমশই লম্বা হয়েছে। এটা কোনো প্রশাসনিক নয়, এটা রাজনৈতিক পদক্ষেপ। সংবিধানের উপর আঘাত করা হচ্ছে, বাংলা এবং বাংলার মানুষকে লাগাতার নিশানা করা হচ্ছে। বিজেপি এত বেপরোয়া কেন? রাজ্যে নিয়ন্ত্রণ কাটতে ছক কষে ঘুঁটি সাজানো হয়েছে। বাংলার মানুষের মন জয় করতে না পেরে ভয় দেখাচ্ছে বিজেপি। বাংলা দখল করতে সাংবিধানিক সংস্থার অপব্যবহার করা হচ্ছে, কিন্তু বাংলা মাথা নত করবে না। বাংলা লড়াই করবে, বিভেদকামী সব শক্তিকে পরাজিত করবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যতিক্রম এই কারণে যে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে হিংসার রক্ত জড়িয়ে আছে। নির্বাচন কমিশন কাকে পাঠাবে, কাকে আনবে, তার থেকেও বড় বেশি প্রয়োজন হচ্ছে রক্তপাতহীন নির্বাচন করাতে নির্বাচন কমিশন সফল হলো কিনা সেটা তো নির্বাচন পরে বোঝা যাবে। হ্যাঁ, সিদ্ধান্তগুলো ভালো লাগছে, কিন্তু সিদ্ধান্তটা কার্যক্ষেত্রে যদি সেটা প্রয়োগ না হয় তাহলে তো সেই সিদ্ধান্ত অত্যন্ত ভালো বলে আমি অন্তত বলতে পারবো না। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো, যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি। কমিশনের বদলি করা আইএএস অফিসারদের নতুন দায়িত্ব দিল রাজ্য। 9 জন অপসারিত জেলা শাসককে নতুন দায়িত্ব নবান্নর। পূর্ব বর্ধমানের অপসারিত ডিএম আয়েশা রানী হলেন নগরোন্নয়ন দফতরের সচিব। দক্ষিণ 24 পরগনার অপসারিত ডিএম অরবিন্দ মিনাকে করা হলো সংখ্যালঘু দফতরের সচিব। মুর্শিদাবাদের অপসারিত ডিএম সুরেন্দ্র মিনাকে করা হলো কৃষি দপ্তরের সিনিয়র বিশেষ সচিব। নদিয়ার অপসারিত ডিএম নিখিল নির্মল হলেন স্কুল শিক্ষা দপ্তরের সিনিয়র বিশেষ সচিব। মালদার অপসারিত ডিএম প্রীতি গোয়েলকে করা হলো স্বাস্থ্য দপ্তরের সিনিয়র বিশেষ সচিব। উত্তর 24 পরগনার অপসারিত ডিএম শেখ সৈয়দকে পঞ্চায়েত দপ্তরের বিশেষ সচিব করা হলো। আলিপুরদুয়ারের অপসারিত ডিএম অভিজিৎ তুকারাম এখন হলেন প্রাণী সম্পদ দপ্তরের বিশেষ সচিব। কোচবিহারের অপসারিত ডিএম রাজু মিশ্রকে করা হলো পরিবহন দপ্তরের বিশেষ সচিব। জলপাইগুড়ির অপসারিত ডিএম আর.পি. মিনাকে এখন করা হলো জনশিক্ষা দপ্তরের বিশেষ সচিব। তার মানে কমিশনের বদলি করা আইএএস অফিসারদের নতুন দায়িত্ব দিল রাজ্য। 9 অপসারিত জেলা শাসককে নতুন দায়িত্ব দিল নবান্ন। আর একবার জানাবো আপনাদের, 9 জন অপসারিত জেলা শাসককে নতুন দায়িত্ব দেওয়া হলো নবান্নর তরফে। পূর্ব বর্ধমানের অপসারিত ডিএম আয়েশা রানীকে করা হলো নগরোন্নয়ন দপ্তরের সচিব। দক্ষিণ 24 পরগনার অপসারিত ডিএম অরবিন্দ মিনাকে এখনও করা হলো সংখ্যালঘু দপ্তরের সচিব। মুর্শিদাবাদের অপসারিত ডিএম সুরেন্দ্র মিনাকে কৃষি দপ্তরের সিনিয়র বিশেষ সচিবের দায়িত্ব দেওয়া হলো। নদিয়ার অপসারিত ডিএম নিখিল নির্মল এখন হলেন স্কুল শিক্ষা দপ্তরের সিনিয়র বিশেষ সচিব। দেখুন, সামনেই ভোট আসছে, আর সেই ভোটে যাতে স্পর্শকাতর বুথগুলোর ওপর বিশেষ নজর দেওয়া যায় তা নিয়ে কিন্তু সচেষ্ট হয়েছে নির্বাচন কমিশন। ভোটে বুথ নিরাপত্তায় কমিশনের বিশেষ নজর। ছাপ্পা রুখতে কড়া পদক্ষেপ কমিশনের। রাজ্যে প্রায় 81,000 বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 11,000-এরও বেশি। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে, এমনটাই খবর কমিশন সূত্রে। এর পাশাপাশি গতবারের মতন এবারও মহিলা পরিচালিত পিঙ্ক বুথ তৈরি রাখছে কমিশন। প্রচার শুরু করে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আজ হাবড়ায় পৌঁছেই দেওয়াল লিখলেন তিনি। রেশন দুর্নীতি মামলায় তাকে জেল খাটতে হলেও মানুষ এখনো তার পাশেই আছেন বলে আশাবাদী হাবড়ার তৃণমূল প্রার্থী। কর্মীরাই হলো শেষ কথা, নেতা বলে কেউ না। আমি নেতা নই, কিন্তু আমি কিন্তু একটা কর্মী। একটা কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায় দান করিয়েছেন, বাকি কর্মীরা খাটছে। আমি ওদের সাথে একদম হাতে হাত মিলিয়ে কাজ করি। ওদের আগে সব থেকে ধন্যবাদ দেবো আমার কর্মীদের, অসংখ্য ধন্যবাদ দেবো। ভোটের মুখে ভাঙড়ে ফের বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন। বুধবার রাতে ভাঙড়ের চালতাবেরিয়ায় বোমা বিস্ফোরণ। বোমা বাঁধার সময় বিস্ফোরণের অভিযোগ তৃণমূল নেতা হিদুল মোল্লার নেতৃত্বে বোমা বাঁধা কাজ হচ্ছিল বলে অভিযোগ আইএসএফের। বিস্ফোরণের পর ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ, তৃণমূলের সঙ্গে সংঘর্ষে আহত আইএসএফ নেতা।
সামনে আমার উপরে হামলা হলো এবং আমাকে হামলা হয়েছে। আমরা যে সেখানে গিয়েছিলাম, এই গ্রামের মানে হারমাতরা বোম বানছিল, সেই বোমে 4 জনা আহত এবং নিহত দুজনা নাকি আহত। আমরা সেই জিনিসটা প্রদর্শনে গিয়েছিলাম। আমরা বিরোধী দল করে থাকি, আমার একজন আইএসএফ এর মেম্বার, আমার উপরে যে অ্যাটাক হলো, তারা বোম বানছিল। এর বিচার, পরিপূর্ণ বিচার আমরা চাই, বিচার না হওয়া পর্যন্ত যাচ্ছি। এই আইএসএফ এর লোক কিছু নেতা আছে, তাদের কাজ হলো যে কোনো ভাবে ভাঙড়কে অশান্তি করা। আর বিশেষ করে এই চালতাবেড়িয়ার কিছু জায়গা আছে যেখানে কয়েকজন সমাজ বিরোধী আছে, তাদের কাজ হলো যে কোনো ভাবে চালতাবেড়িয়াটাকে রক্তাক্ত করা। এরা নিজেরা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করতে চাইছে। আমি এই বিষয়ে তীব্র নিন্দা করছি। পুলিশের সঙ্গে কথা বলবো, বিষয়টা পুলিশ যেন তদন্ত করে, বিষয়টা সঠিক তদন্ত করে যেন দেখে।